বৈভব সূর্যবংশী, যিনি মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে ক্রিকেট দুনিয়ায় তহলকা ফেলে দিয়েছে, কিন্তু এই অসাধারণ পারফরম্যান্স কিভাবে বিরাট কোহলির জীবনের জন্য হুমকি হয়ে উঠতে পারে। বৈভব সূর্যবংশীর সাম্প্রতিক পারফরম্যান্স বা অন্য কোনো কাজ কিভাবে বিরাট কোহলির জন্য বিপদ ডেকে আনতে পারে, এটাই আজকের আলোচনার মূল বিষয়। এটা শুধু ক্রিকেটের খেলার কথা নয়, এর পিছনে লুকিয়ে আছে প্রতিযোগিতা, চাপ আর মিডিয়ার নাটক। চলুন শুরু করা যাক। প্রথমে আসুন বৈভব সূর্যবংশী কে তা একটু জেনে নেই। এই 14 বছরের কিশোর, যিনি রাজস্থান রয়্যালসের হয়ে IPL 2025-এর ঝড় চলছেন, তিনি মাত্র 35 বলে সেঞ্চুরি করে ইতিহাস গড়ছেন। এটা ভারতের দ্রুততম IPL এ সেঞ্চুরি আর সবচেয়ে কম বয়সে T20-তে সেঞ্চুরি করা রেকর্ড। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে তার এই ইনিংস ছিল 11টা ছক্কা আর 7টি চার। বুঝতে পারছেন, এটা কোনো সাধারণ ব্যাপার নয়। এমনকি সচিন তেন্ডুলকার, যিনি ক্রিকেটের ঈশ্বর, তিনিও বৈভবের এই নির্ভীক মনোভাব আর ব্যাটের গতি প্রশংসা করছেন। কিন্তু এই অসাধারণ পারফরম্যান্স কিভাবে বিরাট কোহলির জন্য সমস্যা হয়ে উঠতে পারে, চলুন এটা একটু খোলাসা করি। বিরাট কোহলি, যিনি ক্রিকেটের কিং, তিনি গত 18 বছর ধরে IPL-এ রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের মেরুদণ্ড। তার ফ্যান ফলোয়িং, ব্র্যান্ড ভ্যালু আর পারফরম্যান্স তাকে ক্রিকেটের শীর্ষ রেখেছে। কিন্তু বৈভবের মতো একজন তরুণ প্রতিভার উত্থান কোহলির জন্য কিছুটা অদৃশ্য চাপ তৈরি করতে পারে। কিভাবে, আসুন জেনে নেই। প্রথমত, প্রতিযোগিতার চাপ। ক্রিকেটের দুনিয়ায় নতুন প্রতিভার আগমন সবসময় পুরনো তারকাদের জন্য চ্যালেঞ্জ নিয়ে আসে। বৈভবের এই বিস্ফোরক পারফরম্যান্স তাকে স্পটলাইটে নিয়ে এসেছে। মিডিয়া এখন তাকে নেক্সট বিরাট কোহলি বলে ডাকছে। এটা শুনতে ভালো লাগলেও এটা কোহলির জন্য একটা মানসিক চাপ। কেন? কারণ যখন কেউ নতুন তারকা হিসেবে উঠে আসে, তখন পুরনো তারকার উপর প্রমাণ করার চাপ বাড়ে। তাই কোহলিকে এখন প্রতিটি ম্যাচে নিজেকে প্রমাণ করতে হবে যে তিনি এখনো সেরা। এটা একটা অদৃশ্য যুদ্ধ, যেখানে ব্যাট আর বলের পাশাপাশি মনের শক্তি পরীক্ষা হয়। এবার দ্বিতীয় পয়েন্টে যাই, মিডিয়ার নাটক। বন্ধুরা, ভারতীয় মিডিয়া এটা একটা মশলাদার ডালের মতো। তারা সব কিছুতে নাটক যোগ করে। বৈভবের সেঞ্চুরির পর থেকে হেডলাইনগুলো দেখছেন, বৈভব কি বিরাটকে ছাড়িয়ে যাবে, নতুন কিংকে। এই ধরনের শিরোনাম কোহলির জন্য মাথা ব্যথার কারণ হতে পারে। মিডিয়ায় এই তুলনা করে ফ্যানদের মধ্যে বিতর্ক তৈরি করে, আর এটা কোহলির উপর অতিরিক্ত চাপ ফেলে। এমনকি কিছু কিছু রিপোর্টে বলা হচ্ছে যে বৈভবের বয়স নিয়েও বিতর্ক আছে। একটি ইউটিউব ভিডিওতে তিনি বলছেন তিনি 2023 সালে 15 বছরের হবেন, অর্থাৎ এখন তিনি হয়তো 16 বছর বা কেউ কেউ বলছে 14 বছরের। তবে যাই হোক, এই ধরনের খবর কিন্তু কোহলির জন্য কোনো সরাসরি হুমকি না হলেও এটা তার ফোকাসে ব্যাঘাত ঘটাতে পারে। একটা মজার কথা বলি, আমার এক বন্ধু আছে যে সব সময় বলতো মিডিয়া হলো আমাদের পাড়ার কাকিমার মতো, যারা সবকিছুতে মশলা যোগ করে গল্প বানায়। ঠিক তেমনি মিডিয়া এখন বৈভব আর কোহলির মধ্যে একটা কাল্পনিক যুদ্ধ বানিয়ে ফেলছে, আর এই নাটক কোহলির মানসিক শান্তির জন্য ক্ষতিকর হতে পারে। এবার আসি তৃতীয় পয়েন্টে, ফ্যানদের প্রত্যাশা। বিরাট কোহলির ফ্যান বেস বিশ্বের সবচেয়ে বড়। ইনস্টাগ্রামে তার 271 মিলিয়ন ফলোয়ার, কিন্তু ফ্যানরা খুবই আবেগপ্রবণ। বৈভবের এই পারফরম্যান্সের পর অনেকে বলতে শুরু করেছে হয়তো বৈভবই ভবিষ্যতের কোহলি। এটা কোহলির জন্য একটা চাপ, কারণ তিনি জানেন ফ্যানদের প্রত্যাশা পূরণ করা কতটা কঠিন। যদি তিনি 1-2 ম্যাচ ভালো না করেন, তাহলে ফ্যানরা তাকে তুলনা করতে শুরু করবে। এই মানসিক চাপ কোহলির পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে, এমনকি তার ব্যক্তিগত জীবনেও। তবে এখানে একটু টুইস্ট আছে। কোহলি নিজেও বৈভবের প্রশংসা করছেন। রাজস্থান রয়্যালসের ম্যানেজার রমি বিন্ডার বলছেন কোহলি বৈভবের সঙ্গে দেখা করে তাকে ব্যাটিং টিপস দিয়েছেন, আর বলছেন কিভাবে নম্র থাকতে হয়, কঠোর পরিশ্রম করতে হয়। এটাতে দেখায় কোহলির মন কত বড়। চলুন এবার একটু অন্যদিকে যাই। কোহলির জীবনের জন্য বিপদ বলতে আমরা শুধু মানসিক চাপ বা প্রতিযোগিতার কথাই বলছি না। কখনো কখনো এই ধরনের তুলনা বা মিডিয়ার নাটক ফ্যানদের মধ্যে অতিরিক্ত আবেগ তৈরি করে। উদাহরণস্বরূপ 2024 সালে মেলবোর্নে কোনো কারণে কোহলি একজন সাংবাদিকের সঙ্গে উত্তেজিত হয়ে পড়েছিল। এই ধরনের ঘটনা দেখায় কোহলির ব্যক্তিগত জীবন কতটা চাপের মধ্যে থাকে। তাই বৈভবের উত্থান যদি ফ্যানদের মধ্যে অতিরিক্ত বিতর্ক তৈরি করে, তাহলে কোহলির প্রাইভেসি আরো বিপন্ন হতে পারে। তাহলে এই বিপদ কতটা গুরুতর? আমার মতে এটা কোনো শারীরিক বিপদ নয়, বরং একটা মানসিক ও পেশাগত চাপ। কোহলির মতো একজন অভিজ্ঞ খেলোয়াড় এটা মোকাবিলা করতে পারেন, কিন্তু এটা তার ফোকাসে প্রভাব ফেলতে পারে। আর বৈভব, তিনি এখনো একজন কিশোর, তার উপর প্রচুর চাপ আসবে। মাদান লাল, যিনি বিশ্বকাপ জয়ী ক্রিকেটার, তিনি বলছেন প্রতিভা একা যথেষ্ট নয়। বৈভবকে শৃঙ্খলা আর ফোকাস বজায় রাখতে হবে। এটা কোহলির ক্ষেত্রেও প্রযোজ্য। বন্ধুরা, আজ আমরা দেখলাম বৈভব সূর্যবংশীর অসাধারণ পারফরম্যান্স কিভাবে বিরাট কোহলির জন্য একটা অদৃশ্য চাপ তৈরি করতে পারে। এটা ক্রিকেটের একটা সুন্দর অংশ, প্রতিযোগিতা, নাটক আর প্রতিভার উত্থান। কিন্তু কোহলি যে একজন কিং, তিনি এই চ্যালেঞ্জ মোকাবেলা করবেন, এটাই স্বাভাবিক। আপনার কি মনে হয়, কোহলি কি এই চাপ সামলাতে পারবেন, নাকি বৈভব তাকে ছাড়িয়ে যাবে? কমেন্টে আপনার মতামত জানান। আর হ্যাঁ, যদি আপনি এই ভিডিও পছন্দ করে থাকেন, তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে পরের কোনো ভিডিওতে।